হলো করিজমা অ্যালবাম, যেটা আমি ক্যানভাতে তৈরি করেছি, আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন, এটা আমার ট্রাভেল যে ছবিগুলো তুলেছিলাম আমার কেরালা ট্যুরে, সেই ছবিগুলোকে একটা কোলাজ করে আমি ক্যানভাতে ডিজাইন করেছি এই করিজমা অ্যালবাম তৈরি করার জন্য। এবং সেটা নিজে থেকে কিভাবে করা যায় এবং খুব অল্প খরচে কলকাতাতে বিভিন্ন জায়গাতে বা খড়গপুরে বা মেদিনীপুরে প্রিন্ট করিয়েছি। কলকাতাতে মেট্রো গলির মধ্যে খুব কম খরচে ১,৫০০ টাকার মধ্যে এগুলো শুধু প্রিন্ট হয়ে যাবে যদি আপনি ডিজাইন করে নিতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই ক্যানভার সাহায্যে কিভাবে আপনারা করিজমা অ্যালবাম যেটা হয় সেটা ম্যারেজ অ্যালবাম হতে পারে বা ট্রাভেল অ্যালবাম হতে পারে বা মেমোরি অ্যালবাম হতে পারে, সেটা আপনারা এই ক্যানভার সাহায্যে কিভাবে তৈরি করবেন সেইটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। চলুন স্ক্রিনে যাওয়া যাক। তো প্রথমেই আপনারা এই ক্যানভা খুলে ক্যানভাতে লগ ইন করবে। লগ ইন করার পরে আমরা এখানে সার্চ করব, ডিজাইন সার্চ করব ফটো কোলাজ। ফটো কোলাজের যে ল্যান্ডস্কেপ অপশনটা আছে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এইখানে দেখুন একটা রিসাইজ অপশন আছে। তো প্রথমে আমাদেরকে এটা রিসাইজ করতে হবে, কারণ যে করিজমা অ্যালবামটা হয় সেটা আপনারা দুটো ফরম্যাটে করতে পারেন। একটা হচ্ছে 36:18 ফরম্যাটেও করতে পারেন বা 36:12 ফরম্যাটেও করতে পারেন। 36:12 ফরম্যাট করলে যেরকম হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আজকে 36:12 ফরম্যাটে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে রিসাইজ অপশনে যাবেন। রিসাইজে গিয়ে দেখুন এখানে 36:12 অলরেডি দেওয়া আছে। যদি না হয় তাহলে এখানে কাস্টম সাইজে যাবেন। কাস্টম সাইজে গিয়ে এখানে এটা ইঞ্চিতে চেঞ্জ করবেন। ইঞ্চিতে চেঞ্জ করার পরে এখানে হচ্ছে 36/12 এটা দিলাম, দিয়ে কপি অ্যান্ড রিসাইজ। এরপরে ওপেন ইন। দেখুন এই যে ফরম্যাটটা এলো, এই ফরম্যাটটাকে আপনাকে ডিজাইন করতে হবে। এটা হচ্ছে দুটো পেজ, লেফট পেজ রাইট পেজ দুটোই হতে হবে। তো এখানে আমরা প্রথম কাজ করব কি, যে এখানে আমাদেরকে ছবি দিতে হবে। তো এখানে দেখতে হলে প্রথমে দেখাচ্ছি, ধরুন আমি একটা যে কোনো এখানে আপলোডস এর মধ্যে আপনাদেরকে ছবিগুলো, একটা পেজের ছবিগুলো আনলেই চলবে। ধরুন আমি এখানের এই ছবিটা আমি আপলোড করছি বা এই ছবিটা আপলোড করছি। তো এখানে দিয়ে দেখুন এই পেজটার মাঝামাঝি বরাবর এই যে দেখুন এইটা, এই যে দাগটা হচ্ছে, এটা হচ্ছে এর মিডিল। তো এই দেখেই আপনাকে মিডিল ডিজাইন করতে হবে, ঠিক আছে? তো এখানে ছবি করে আপনি এখানে এই দেখুন, এটা যখন এদিকে আনতে চাচ্ছি, যে এর সাইডে যাওয়া যাবে না, এটা হচ্ছে পেজের মিডিল। তার মানে করিজমা অ্যালবামের এটা হচ্ছে হাফ, এটা এক পেজ, এধারেরটা এক পেজ, ডবল পেজ। তো ঠিক আছে, এরপরে আমরা দেখাচ্ছি, কিন্তু এই ছবিটা এখন আর দেখাচ্ছি না। প্রথমে যাচ্ছি যে ডিজাইনে যাচ্ছি, যে আমরা কি টাইপের অ্যালবাম ডিজাইন করছি সেই টাইপের আমি টেমপ্লেটস আগে খুঁজবো। যদি সেখান থেকে আমাদের পছন্দ হয় তাহলে সেগুলো নেব, আর না হলে আমরা নিজেদের মতো ডিজাইন করতেও পারবেন। তো আমি এখানে ধরুন আমি হচ্ছি ট্রাভেল ট্যুরিজম পোস্টার। দেখুন এখানে ধরুন এরকম টাইপের আমি একটা ফ্রন্ট পেজ করছি। ধরুন এই ডিজাইনটা নিচ্ছি, ঠিক আছে? তো তার আগে আমি আগেরগুলো, এই যে ছবিগুলো আছে এই ছবিগুলোতে এবারে আমি প্রথমে হচ্ছে কি, সাইজ হয়ে গেছে তো আপলোডিং ফটো আপলোড করতে হবে কি করে। তো প্রথমে ধরুন এটাতে করলাম, এবারে এই আপলোডসে গিয়ে আমি যে ছবিগুলো এখানে ইউজ করতে চাই সেইগুলোকে এখানে আপলোড করে দিতে হবে। তো আমার আগে থেকে কিছু আছে, আমি আরেকটা আপলোড করে দেখাচ্ছি। আপলোডসে গিয়ে আপলোড ফাইলসে যাবেন, দিয়ে আপনার যে কোনো ড্রাইভ থেকে যে কোনো ছবি, সাপোজ এরকম কিছু ছবি আমি এখান থেকে সিলেক্ট করলাম, সাপোজ এটা। তো এই দুটোকে সিলেক্ট করে আমি ওপেন করলাম।
তো এই যে ছবিগুলো এখানে আপলোড হয়ে গেল। তো এইভাবে এখানে ছবিগুলোকে আপনাকে আপলোড করে রাখতে হবে। আপলোড করে রাখার পরে এই যে এখানে প্লেস হয়ে গেল। তো আমি এই ছবিটাকেও যদি এখানে প্লেস করতে চাই, এখানে এই এগুলোকে ডিলিট করে দিতে হবে। এগুলোকে আলাদাভাবে ডিজাইন করতে হলে এগুলোকে ডিলিট করে দিতে হবে। তারপরে এই ছবিটাকে আমি এখানে, ধরুন এখানে এই ছবিটা দিতে চাচ্ছি, এটা এখানে দিয়ে দিলাম। তো যদি ব্যাকগ্রাউন্ডে ছবি দিতে চান, এই ছবিটাতে যদি চেঞ্জ করতে চান, তাহলে এখান থেকে টাচ করতে ড্র্যাগ করে এখানে দিয়ে দিলাম। এবারে এটাকে লেয়ার্স অপশন আছে, তো এখানে লেয়ার্স থেকে এটাকে ব্যাকে দিতে হবে। আপনারা কোথায় দিতে চাচ্ছেন সেই হিসাবে লেয়ার্স দিতে হবে। এই যে লেয়ার্স অপশন আছে, সেন্ড টু ব্যাক, তাহলে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। আপনি ব্যাকগ্রাউন্ডটা যদি এখান থেকে চেঞ্জ করতে চান, পুরো ব্যাকগ্রাউন্ডটাতে এই ছবিটা চলে যাবে। এবারে এখান থেকে এরপরে আসছি আমি কি করে, আচ্ছা এরপরে আরেকটা জিনিস আছে, যে ছবিগুলো আমরা যে এখানে দিলাম, আমি ধরো এখানে এই ছবিটাকে ক্রপ করতে চাচ্ছি, যে ছবিটার কিছুটা বাইরে বেরিয়ে গেছে। তো এটাকে ডবল ক্লিক করলে এই ছবিটা আসবে এখানে। এবারে দেখুন আমি এটাকে প্রেস পজিশন করতে পারি, অথবা যে দরকার, যতটা যেরকম দরকার সেই হিসাবে আমি ক্রপ করতে পারি। এটাকে এদিকে সরালাম, ওকে করলাম, তাহলে কি হলো, আমার নৌকাটা মাঝামাঝি চলে গেল। ধরো এখানে আমি এটার উপরে ডবল ক্লিক করলে আমি এটাকে রিসাইজ করে উপরে নিচে করতে পারি, যে আমি কতটা জায়গাতে রাখবো। এটার উপরেও ডবল ক্লিক করলে আমি এটাকে ক্রপিং করতে পারি, আমার মতো করে ক্রপিং করতে পারি। ঠিক আছে, তো এটা হলো, এটা ছাড়াও একটা অপশন আছে, যে ধরুন যদি এটা সাইজ যদি এরকম হতো, তাহলে কিরকম হতো। তো এই যে ছবিটা আছে, এটাকে আমি আগে থেকে ডিটাচ ইমেজ করলাম। ডিটাচ ইমেজ করে এটাকে আমি এটার ফরম্যাটে, এটা যেরকম টাইপের আছে সেই ফরম্যাটে আমি যে অংশটা রাখতে চাচ্ছি সেই অংশটাকে চেঞ্জ করব। চেঞ্জ করার পরে আবার এটার মধ্যে ছেড়ে দেবো, তো এটা চলে যাবে। তো দুটো ভাবে আপনারা ক্রপিং করতে পারেন। একটা হচ্ছে তো ডবল ক্লিক করে, এই ডবল ক্লিক করে আমি এধারে সরিয়ে বা এধারে সরিয়ে যেরকম জায়গাটা রাখতে চাচ্ছি সেটা রেখে দেবো। অথবা 2 নম্বর অপশন, জাস্ট রাইট ক্লিক করব, এখানে ডিটাচ ইমেজ করব। ডিটাচ ইমেজ করে আমি এটাকে যে অনুপাতে দরকার আমি সেই অনুপাতে একটু রিসাইজ করব। রিসাইজ করার পরে আমি ওটাকে ওর মধ্যে ছেড়ে দেব। তো এটা হয়ে গেল। এরপরে আসতেছি টেক্সট এডিট। আমি টেক্সট কি করে এডিট করব, এই যে টেক্সট গুলো আছে এর মধ্যে, ধরো আমার এটা কেরালা ট্রাভেল অ্যালবাম, তো আমি এখানে জাস্ট ডবল ক্লিক করে এটাকে চেঞ্জ করে দিলাম কেরালা। কেরালা ডে 25 বা কেরালা আপনার যেভাবে নাম দিতে চান সেইভাবে এখানে চেঞ্জ করতে পারেন। এবারে এটাতে আমি কি করব, যে কোনো ফরম্যাট দিতে পারি। এখান থেকে হাজারো ফরম্যাট আছে, সেই কোন ফরম্যাটে দিতে পারি। অথবা এখানে টেক্সট অপশন আছে অলরেডি, আপনারা যে টাইপের টেক্সট এখানে দিতে চাচ্ছেন আমি সেই টাইপের টেক্সট দিয়ে, এই যে এরকম টাইপের টেক্সট দিয়েও আমি এডিট করতে পারি, যে আমি এরকম টাইপের দেখতে চাচ্ছি তাহলে এরকম না দেখতে পাবে। বা এটাকে আমি যদি আগের যেটা ছিল সেটাকে যদি আমি রিসাইজ করতে চাচ্ছি, প্রথমে এটাকে আমি কালার করিয়ে দেখাচ্ছি, যে ধরো এখান থেকে আমি কালার করতে চাই। তো কালার অপশন আছে, বিভিন্ন রকম কালার আমি দিতে পারি। এখান থেকে অ্যানিমেশন আছে, এফেক্টস আছে, এফেক্টস আমি দিতে পারি। সাপোজ আমি কালারটা প্রথমে অন্য একটা কালার করছি, এটা করছি। এরপরে ধরো আমি এখানে এফেক্টস যোগ করতে পারি বিভিন্ন রকম। এই এফেক্টস, এই যে এখানে এই এফেক্টস যোগ করতে পারি, এগুলো বিভিন্ন রকম যোগ করতে পারি। যোগ করার পরে এই যে ধরো ব্যাকগ্রাউন্ড কালারটা এখন এরকম আছে, আমি দিতে চাচ্ছি হোয়াইট, সরি, তো হোয়াইটই দিতে পারি। ব্যাক আউটলাইন কালারটা যেটা আছে সেটা আমি এভাবে এখান থেকে চেঞ্জ করতে পারি।
বা আমি ব্যাকগ্রাউন্ড দিতে পারি। এই স্টাইলটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, টেক্সটার পিছনে ব্যাকগ্রাউন্ড, এটাও চেঞ্জ করতে পারি। যে কোনো ফরম্যাট নিতে পারি এবং সেই ফরম্যাট অনুযায়ী আমি এখানে ফরম্যাটের বিভিন্ন রকম কালার চেঞ্জ করতে পারি, যে আমি কীরকম টাইপের ফরম্যাট নিতে চাচ্ছি। যে এখানের কালার এটা আছে, তো আমি এটাকে ব্লু করতে পারি। এগুলো হচ্ছে টেক্সটের বিভিন্ন ভেরিয়েশন, যে কোনো টেক্সটেই এটা হবে। যে কোনো টেক্সটেই এখান থেকে কালার দিয়ে আমি সাপোজ এই কালারটা দেখাচ্ছি, তো এই কালার দিলাম বা রেড, এখান থেকে রেড দেওয়ার পরে এখানে এফেক্ট থেকে ঠিক আছে। তো এইভাবে আমি টেক্সটগুলো এই অপশন থেকে, এখানে এই যে টেক্সটে ক্লিক করার সাথে সাথেই আমি টেক্সটের একটা বার পেয়ে যাব। এবং আমি যদি এই টাইপের টেক্সট না পছন্দ হয়, আমি এটাকে সম্পূর্ণ ডিলিট করে এই লেখাটাকে আমি জাস্ট কপি করে নিচ্ছি। এরপরে এটাকে আমি এখান থেকে জাস্ট ডিলিট করে আমি আমার পছন্দ মতো ফরম্যাট এখান থেকে নিতে পারি। যেমন আগে দেখালাম, যেখানে যেরকম টাইপের টেক্সট আছে, আমার সাপোজ এইটা পছন্দ, তো এটাকে টাচ করলাম, এটা এখানে দিলাম, এটাকে ডবল ক্লিক করে কন্ট্রোল ভি করলাম, কেরালা ডে 25 আছে, এটাকে এক্স করলাম, দিয়ে এটাকে রিসাইজ করে দাও, কেরালা ইউটাকে থেকে চেঞ্জ করে ডে 15 করলাম, এটাকে বড় করে আমি যেরকম পছন্দসই টেক্সটের ফরম্যাট এখান থেকে নিয়ে, এই টেক্সটের অপশন থেকে নিয়ে আমি সেই টাইপের ফরম্যাট এডিট করতে পারি। আমি জাস্ট এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এর পরের অপশনগুলো এটা হলো, এবারে এটাকে আমি এডিট করতে পারি। এটা হচ্ছে এই টেক্সট এডিটিং যে বার আছে উপরে দেখতে পাচ্ছেন, তো এখান থেকে অ্যানিমেট অপশনে গিয়ে অ্যানিমেটও করতে পারেন, মানে লেখাটা ঘুরবে, কিন্তু সেটা যখন প্রিন্ট করার জন্য তো আমার ওগুলো লাগবে না, সেই জন্য অ্যানিমেটটা আমি অ্যাভয়েড করতেছি। এফেক্টসগুলো আপনি ইউজ করতে পারেন, বিভিন্ন রকম কালার এফেক্টস এখান থেকে যোগ করা যাবে। আমি রেডের পরিবর্তে কালো ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটা দিলে আমি এটা এই লেখাগুলোকে এডিট করতে পারি। এটা গেল টেক্সট এডিট অপশন। আচ্ছা, এরপরে হচ্ছে আচ্ছা, আমি যখন পেজগুলো তৈরি করব, সাপোজ একটা করিজমা অ্যালবাম তো অনেকগুলো পেজ জুড়ে হয়, তো আমি পুরো অ্যালবামটাকে এখানে, আমি এটাকে ক্রস করছি, তো পুরো অ্যালবামটাকে এখানে আমি এটা যেমন একটা পেজ তৈরি হলো, সাপোজ আমি এখানে নিচে যে অংশ আছে অ্যাড পেজ, তো এখানে অ্যাড করলে আমি আরেকটা পেজ অ্যাড হয়ে গেল। এবার এতে আমি আলাদা ডিজাইন করতে পারি। তো সেই একই রকম এখানে ট্যুরিজমের যে অ্যালবাম আছে এটা আমি পছন্দ করতে পারি, পোস্টার বা কোলাজ, এখান থেকে অনেক অপশন আছে, আপনারা যে কোনো কোলাজ অপশন সাপোজ এটা নিতে পারি, এটা নিতে পারি, যে ধরো আমি শুধু ছবি রাখতে চাচ্ছি, তো আমি এখান থেকে এগুলো সমস্ত কিছু পড়িয়ে দিলাম। পড়ানোর পরে আপডেট এইখানে গিয়ে আমি ছবি দিচ্ছি, সাপোজ এই ছবিটা এখানে থাকবে, এটাকে ব্যাকগ্রাউন্ড করতে হবে, লেয়ারসে গিয়ে সেন্ড টু ব্যাক, এটা এখানে চলে গেল। এবারে সাপোজ আমি এই অংশটার যেন, এই অংশটার মধ্যে এই গাড়িটাকে দেখাতে চাচ্ছি, মানে বোর্ডটাকে দেখাতে চাচ্ছি, তো কি করব, রাইট ক্লিক করব, এটাকে রিপ্লেস, সরি ডিটাচ ব্যাকগ্রাউন্ড আছে, ডিটাচ ইমেজ ব্যাকগ্রাউন্ড, এটাকে করে এর লেফট, এটা হয়ে গেল ডিটাচ ব্যাকগ্রাউন্ড, রিপ্লেস ব্যাকগ্রাউন্ড। তো রিপ্লেস ব্যাকগ্রাউন্ড করে এবার আমার বোর্ডটা পুরোটা দেখা যাচ্ছে। এবারে ধরো আমি এখান থেকে আলাদা কোনো ছবি এখানে দিতে চাচ্ছি, তো এখানে চলে গেল। এবার ধরো আমি এখানে এর পরেরটাতে দিচ্ছি, এটা দিচ্ছি, এই ছবিটার এটা উপরের মূর্তিটা কিছুটা কেটে গেছে, তো একই রকম ডিটাচ ইমেজ করে এর নিচের অংশটা কিছুটা যদি আমি বাদ দিয়ে দিই,
নিচের অংশটা আরো কিছুটা বাদ দিতে পারি। এবার দেখাচ্ছে যে মূর্তিটা এসছে। আমি আরো কিছুটা নিচে বাদ দিয়ে দিলে উপর থেকে ছবিটা নিচে নেমে চলে আসে। একই রকম আমি আরো যদি ছবি কিছু এখানে দিতে চাই, তারপর এই ছবিটা দিতে চাচ্ছি। আচ্ছা, এরপরে আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে ধরো আমি এখান থেকে 40 পেজ আছে, তো 40 পেজে যখন আমি সমস্ত পেজগুলো করব, তো আমার কোনো পেজ হয়ে যাওয়ার পরে সেগুলো যাতে না কোনো রকম চেঞ্জ হয়ে যায়, তার জন্য আমি এই স্লাইডগুলোকে, এই যে পেজগুলোকে আমি এগুলোকে লক করতে পারি। এখান থেকে এই যে লক, এটা আমি সেকেন্ডটাতে লেয়ার লক করলাম, তখন আমি ওটাকে কোনো কিছুই আজ কোনো চেঞ্জ করতে পারবো না, কোনো চেঞ্জ করতে পারবো না। যে আমি ডিলিট করতে চাইলেও ডিলিট করতে পারবো না, অপশানগুলো আর নেই। যে যে অপশানগুলো ছিল সেই অপশানগুলো আমি আর এখানে দেখতে পাচ্ছি না। তো এটা হচ্ছে লক করা যায় যে পেজগুলোকে যাতে আর কোনো রকম চেঞ্জ কোনোভাবে না হয়ে যায়। তো এটাকে ওই রকম লক করতে পারি। তো এটাকে আমি যখন আবার কোনো কিছু এডিট করতে চাইবো, তখন এটাকে আমি এই স্লাইডটাকে আনলক করে তারপরে আমি হচ্ছে এটাকে চেঞ্জ করতে পারবো। একই রকম এটাকেও আনলক করে আমি চেঞ্জ করতে পারবো। এটা হলো। আচ্ছা, এরপরে আরেকটা অপশন আছে যে আমি কোনো স্লাইডকে নাম্বারিং করতে চাচ্ছি, কোন স্লাইড প্রথমে হবে কোন স্লাইড পরে হবে। তার জন্য এখানে অপশন আছে এই যে, ধরো আমি এই স্লাইডটাকে ফার্স্ট পেজ হিসাবে প্রিন্ট করব, তো আমি এটাকে মুভ আপ করে এটাকে উপরে করলাম, এটাকে নাম্বার 2 তে করলাম। ঠিক আছে, তো এইটা হচ্ছে স্লাইডের লকিং আপ ডাউন, কিভাবে স্লাইডগুলোকে আমি উপর নিচে করতে পারি সেটার সম্পর্কে বললাম। নেক্সট আমি দেখাবো পিকচারগুলোকে কিভাবে এডিট অ্যাডজাস্ট করতে হয়। আচ্ছা, এটা আমি অন্য একটাতে আমার যে আগে থেকে তৈরি আছে সেটা দেখাচ্ছি। যেমন আমি এটাতে অলরেডি একটা তৈরি করে রেখেছিলাম, তো আমি এতে থিম কালার চেঞ্জ করা যাবে। তো থিম কালারের জন্য এটাকে প্রথমে আনলক করতে হবে। তো এটাকে আনলক করলাম, আনলক করার পরে আমি এটাতে ডবল ক্লিক করলাম, এই কালারটাতে ডবল ক্লিক করলাম। তাতে দেখা যাচ্ছে যে আমার যে এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে তার যে থিম কালারটা তার একটা বার এসছে। তো আমি এখানে ক্লিক করে এই থিম কালারটাকে চেঞ্জ করে রেড করতে পারি, চেঞ্জ করতে পারি, এখানে চেঞ্জ করতে পারি। তো এটা হচ্ছে এর থিম কালার চেঞ্জ। এবার এটাকে যদি ডবল ক্লিক করি, এই যে উপরে একটা ছোট্ট অপশন টাইপের আছে, তো এটাকে ডবল ক্লিক করলে এর কালারটা আমি এখানে চেঞ্জ করতে পারি। এখানে এই যে অংশটা আছে এখানে কালার চেঞ্জ ক্লিক করে আমি এর কালার সাপোজ ইয়েলো করলাম বা ব্ল্যাক করলাম, তাহলে আমি এই কালারগুলোকে থিম কালারগুলোকে চেঞ্জ করতে পারি বিভিন্ন রকম। ঠিক আছে, আচ্ছা, এখানে আরো কিছু অপশন আছে। সাপোজ আমি এরকম ভাবে ডিজাইন করেছি যে স্লাইডস টাইপের, এই যে এইগুলোতে হচ্ছে স্লাইডস টাইপ। তো এটাকে প্রথমে আমাকে আনলক করতে হবে, সমস্ত কিছুই লক করা আছে। তো এটাতে আমি এর যে বর্ডার আছে, এই বর্ডারগুলোতে এই যে এখানে ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করলে এখানে বর্ডারের অপশন আসছে। এখানে এই বর্ডারটা কতটা থিকনেস হবে, এই থিকনেস আমি কত বড় বর্ডার রাখতে চাই, সেই বর্ডারটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। প্রত্যেকের কার্সার আসবে, আমি ডবল ক্লিক করলাম বর্ডারে। এবার বর্ডার আমি কিরকম দিতে চাই, এরকম দিতে চাই কিনা, এরকম দিতে চাই কিনা, এরকম দিতে চাই কিনা। তো এইগুলো হচ্ছে এখানে অপশন আসবে। আমি বর্ডারের থিকনেস আমি ইচ্ছা মতো এখানে চেঞ্জ করতে পারি এবং বর্ডার স্টাইলও এখান থেকে চেঞ্জ করতে পারি। এরও বর্ডার চেঞ্জ করতে পারি। এটা সাপোজ এরকম ইয়েলো করলাম, থিকনেস বড় করলাম এবং ডটেড লাইন করলাম, এটাও করতে পারি। আচ্ছা, এখানে এর হচ্ছে ট্রান্সপারেন্সি আমি চেঞ্জ করতে পারি, এটা ক্রপিং করতে পারি। ছবির এডিটিং আমি এবার লাস্ট যেটা অপশনটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে ছবি কি করে এডিট করবেন। তো সাপোজ এই ছবিগুলোর যে রিজলিউশন আছে, এই ছবিটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরেই উপরে এডিট একটা অপশানের আসছে, ছবিতে ক্লিক করলে এই এডিট অপশানে এডিটে ক্লিক করলে এখানে আপনারা বিভিন্ন রকম ইনবিল্ড ফটো এডিটিং পাবেন, বিজি রিমুভার পাবেন, বা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভও করতে পারেন। আচ্ছা, এখান থেকে বিভিন্ন রকম ফিল্টার্স অলরেডি দেওয়া আছে, তো
আপনারা বিভিন্ন রকম ফিল্টার এখানে দিতে পারেন। সাপোজ রিফ্রেশ করে দিলাম, দেখুন ছবিটা যথেষ্ট আপডেট হয়ে গেছে। এটা দিলাম, বিভিন্ন রকম এখানে অলরেডি ফিল্টার্স দেওয়া আছে, আপনারা এগুলো ইউজ করতে পারেন। অথবা এখানে অ্যাডজাস্ট অপশান আছে, তো এই অ্যাডজাস্ট অপশান থেকে আপনারা এই ছবিটা থেকে আমি এডিট করে, সাপোজ এখানে অ্যাডজাস্ট ক্লিক করে এখানে টেম্পারেচার, এই দেখুন টেম্পারেচার বাড়ানো কমানো, মানে যেরকম বেসিক মোবাইলের বিভিন্ন রকম যে এডিটিং অপশানগুলো থাকে, ফটো এডিটিং অপশান থাকে, কন্ট্রাস্ট, আপনার দরকার মতো এখান থেকে আপনারা চেঞ্জ করে সেটিং করতে পারবেন ছবিগুলোর। ঠিক আছে, তো এটা হলো, তো এই হচ্ছে কমপ্লিট পদ্ধতি মোটামুটি একটা সাধারণ কোলাজ তৈরি করার জন্য, ফটো কোলাজ তৈরি করার জন্য বা করিজমা অ্যালবাম তৈরি করার জন্য। তো লাস্ট অপশন হচ্ছে এখানে আপনি যত হাই কোয়ালিটি হলেও ডাউনলোড করতে পারবেন। এখানে ধরুন এখানে শেয়ার অপশানে যাবেন, ডাউনলোড করার জন্য যে আপনি যে ছবিগুলো তৈরি করলেন সেগুলো কি করে ডাউনলোড করবেন। তো এখানে ডাউনলোড করার জন্য শেয়ার অপশানে যাবেন, এখানে ডাউনলোড অপশানে আসবে, ডাউনলোড অপশানে এসে আপনি এখানে জেপিজি, পিএনজি যে কোনো ফরম্যাট নিতে পারেন, কোয়ালিটি হাই করতে পারেন, সাইজ ভালো হলে, বেশি হলে তবে যে ছবিটার কোয়ালিটি ভালো হবে। তো এরকম এখান থেকে কোয়ালিটি একদম হাই করতে পারেন, হাই করে ডাউনলোড অপশানে ক্লিক করলেই ছবিগুলো এখানে ডাউনলোড হয়ে যাবে আপনার ডেস্কটপের মধ্যে। তো থ্যাংক ইউ, আজ এই পর্যন্তই থাকলো। তো আশা করি আমার যেটা বললাম সেটা আপনাদের যথেষ্ট হেল্প হবে। তো সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এই টাইপের টেকনিক্যাল টাইপের এডুকেশনাল ভিডিও আমি আপনাদেরকে দিতে পারি বা আপনাদেরও এটা ফলো করতে সুবিধা হবে। ধন্যবাদ।